প্রায় হারিয়ে যেতে চলছে এমন একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। অথেন্টিক স্টাইলে কাঁচা মানকচু বাটা। এই রেসিপিটি খেতে গরম ভাতের সাথে খুবই ভাল লাগে। সকালে গরম ভাতের সাথে যদি এই কাঁচা মানকচু বাটা থাকে তাহলে আর কিছুই লাগে না। এটা আমার কাকির কাছ থেকে শেখা একটি রেসিপি। আমি এখানে 500 গ্রাম কচু নিয়েছি, আর কচুটা বেশ মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কচুটা অবশ্যই সাদা নিতে হবে। এরপর একটা গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিলাম। এরপর আমার সুবিধার জন্য একটা মিক্সার বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এই গ্রেট করা কচুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই কচুটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে এর থেকে রসগুলো পড়ে যায়। এরপরে এখানে আমি নিয়ে নিলাম প্রায় 1 বাটির মতো নারকেল কোড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কচু বাটায় যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশ দারুণ লাগে। এরপর এই কচু বাটার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে এইভাবে আমি চেপে চেপে রসগুলো বের করে ফেলবো। এইভাবে যদি রসটা বের করে ফেলা যায় তাহলে যে কোনো কচু আপনি বাটেন না কেন একটুও গলায় ধরবে না। প্রত্যেকবারের মতন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই কচু থেকে যে সাদা রসটা বেরিয়েছে এই রসটা আমি ফেলে দেব। এরপর একটা বাটির মধ্যে সেই রস ঝরানো কচু বাটা নিলাম, আর নারকেল পোস্ত লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। দুটোকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। এখান থেকে আমি একটু টেস্ট করে দেখছি নুনটা কীরকম হয়েছে। এখানে নুনটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে একটু সামান্য পরিমাণ নুন দিলাম, আর উপর থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এই কচু বাটার সাথে বেশ ভালোভাবে আবার মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব সুন্দর লাগে। শুধু আমি মুখে বলছি না, আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। এই একটা বাটা দিয়ে সকালে গরম ভাত শেষ হয়ে যাবে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে।